দেখো, আজকের ক্লাসটা আমাদের যেমন হেডিং করা আছে স্পট দ্য এরর, অর্থাৎ যে সেন্টেন্সগুলোতে যে পার্টগুলোতে ভুল আছে, এরর আছে, সেগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো দেখো, আমি প্রথম যে সেন্টেন্সটা লিখেছি, দ্য স্টুডেন্ট হ্যাভ বিন ডুইং যোগা সিন্স অ্যান আওয়ার। কি বলেছি? দ্য স্টুডেন্টস হ্যাভ বিন ডুইং যোগা সিন্স অ্যান আওয়ার। তো এখানে সেন্টেন্সটাতে দেখো, আমি বলেছিলাম যে সিন্স এবং ফর এই দুটো কখন হয়? সিন্স হলো পয়েন্ট অফ টাইম, অর্থাৎ এই সময় থেকে কাজটা শুরু হয়েছে, তখন সিন্স হয়। কিন্তু যদি কতক্ষণ এটা বোঝায়, কতক্ষণ কাজটা হয়েছে এটা বোঝায়, তখন ফর হয়। তাহলে এটা বলেছে যে ছেলেরা, স্টুডেন্টসরা কি করছিল, ছাত্ররা যোগা করছিল 1 ঘন্টা ধরে। তাহলে পিরিয়ড অফ টাইম, সময়টা কতক্ষণ লাগছে এটা বোঝাচ্ছে। এই জন্য এখানে সিন্স হবে না, এখানে ফর হবে। তাহলে এইখানে আমাদের ভুল আছে। এরপর দেখো, মাচ ভিলেজার্স অ্যাটেন্ড দ্য ফিস্ট। দেখো, মাচ ভিলেজার্স অ্যাটেন্ড দ্য ফিস্ট। তো ফিস্টটাতে অনেক গ্রামবাসী অংশগ্রহণ করেছিল। তো মাচ আর মেনি, মাচের পর কিন্তু কখনো কি হয় না, কাউন্টেবল নাউন হয় না, ঠিক আছে? কিন্তু মেনির পরে কাউন্টেবল নাউন হয়। এখানে যেহেতু ভিলেজার্স এস আছে, কাউন্টেবল নাউন, এই জন্য এখানে মাছ হবে না, মাছের জায়গায় কি হবে না, মেনি হবে। তাহলে মাছ আর মেনি, এটা এখানে এরর। মাছ আনকাউন্টেবলের ক্ষেত্রে বসে এবং মেনি কাউন্টেবলের ক্ষেত্রে বসে। বুঝে গেছে? 3 নাম্বার দেখো, প্লেইং ইন দ্য পার্ক ইজ ওয়ান অফ দ্য থিং দ্যাট স্মল চিলড্রেন রিয়েলি লাভ। তো পার্কে খেলা ছেলেরা পছন্দ করে। তো পার্কে খেলাটা ছেলেদের অন্যতম একটা জিনিস, অর্থাৎ অনেকগুলো জিনিসের মধ্যে একটা জিনিস যেটা তারা পছন্দ করে। তো যদি ওয়ান অফ দা থাকে, এই ওয়ান অফ দা এর পরে বা ওয়ান অফ এর পরে, ওয়ান অফ দা এর পরে যে সাবজেক্টটা থাকবে সেটা হয় প্লুরাল, অর্থাৎ প্লুরাল ফর্ম হয় সেটা, ঠিক আছে? তাহলে ওয়ান অফ দা থিংস হবে। তাহলে প্লেইং ইন দ্য পার্ক ইজ ওয়ান অফ দ্য থিংস। তাহলে এখানে কি মনে রাখতে হবে আমাদের, ওয়ান অফ দা এর পর সাবজেক্টটা কিন্তু প্লুরাল হয়। তাহলে ওয়ান অফ দ্য থিংস, প্লেইং ইন দ্য পার্ক ইজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট দ্য চিলড্রেন রিয়েলি লাভ। ওকে, নেক্সট দেখো, why did you spend so much money on old furniture? Why did you spend so much money on old furniture? তো এখানে দেখো, ডু ভার্বের যদি ডাজ কিংবা ডিড ফর্ম থাকে, তখন কিন্তু V1 মেন ভার্বের V1 বসে, ঠিক আছে? তাহলে ডিডটা যেহেতু পাস্ট টেন্সে আছে, স্পেন্ডটাও আমাদের পাস্ট টেন্স হয়ে গেছে, ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে গেছে। এটাকে কি করতে হবে, ভার্বের প্রথম ফর্মে আনতে হবে। তাহলে এটা হবে স্পেন্ড, SPEND। এটা আমরা ভার্বের প্রথম ফর্মে নিয়ে এলাম। তারপর দেখো, তাহলে এটা কি দাঁড়ালো, হোয়াই ডিড ইউ স্পেন্ড সো মাচ মানি অন ওল্ড ফার্নিচার। তাহলে মানি দেখো কিন্তু এখানে মাছ করেছি, কারণ মানিকে সবসময় আমরা আনকাউন্টেবল হিসাবে ধরি, এই জন্য মাছ করলাম। দেখো তারপরে, হিজ ইনজুরি ডাজ নট সিমস টু অ্যাফেক্ট হিম মাচ। তার যে আঘাতটা, সেটা তাকে বেশি আহত করেনি বলে মনে হচ্ছে। তাহলে যেহেতু ডাজ আছে, তাহলে এই মেন ভার্বটা আমার কি হবে, V1 হবে। তাহলে এটা কিন্তু আর সিমস হবে না, এটা সিম হবে। তাহলে হিজ ইনজুরি
does not seem to affect him much. এটা গেল। এরপর দেখো, many people of this village have migrated for searching of work. many people, এখানে many করলাম কেন না, পিপলটা হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে many people of this village, এই গ্রামের অনেক লোক কি করছে, মাইগ্রেটেড, পরিযায়ী হচ্ছে, ফর সার্চ অফ ওয়ার্ক, কাজের খোঁজে। দেখো, কারো খোঁজ করা, কাজের খোঁজ করা, এটা হয় কিন্তু ইন সার্চ অফ, হ্যাঁ, এটা হয় ইন সার্চ অফ। তাহলে কোনো কিছু খোঁজ করা হচ্ছে ইন সার্চ অফ, তাহলে প্রিপোজিশন এখানে আমাদের ভুল বেরোচ্ছে। তাহলে মেনি পিপল অফ দিস ভিলেজ হ্যাভ মাইগ্রেটেড ইন সার্চ অফ ওয়ার্ক, তাহলে এখানে প্রিপোজিশনের ভুল বেরোলো। তারপর দেখো, ইট ওয়াজ হার হু রিপ্রেজেন্টেড আওয়ার স্কুল ইন দ্য কম্পিটিশন। তাহলে ইট ওয়াজ, এই ধরনের যদি ইন্ট্রোডাক্টরি থাকে তারপরে কিন্তু একটা যে প্রোনাউনটা বসে সেটার সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে ইট ওয়াজ শি, যেহেতু হার আছে, ইট ওয়াজ হিম থাকলে ইট ওয়াজ হি হতো। তাহলে ইট ওয়াজ, যদি ইন্ট্রোডাক্টরি ইট ওয়াজ থাকে তারপরে প্রোনাউনটার কি হয় না, সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে ইট ওয়াজ এর পরে হার আছে যেহেতু, তার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে, ঠিক আছে, শি। তাহলে ইট ওয়াজ শি হু রিপ্রেজেন্টেড আওয়ার স্কুল ইন দ্য কম্পিটিশন। ঠিক আছে, নেক্সট দেখো, মাই সিস্টার প্রেফার্স টি দেন কফি। ঠিক আছে, এই প্রেফার্স শব্দটা এই সকল ল্যাটিন অ্যাডজেক্টিভগুলোর পরে কিন্তু দেন হয় না, যখন কম্পারেটিভ ডিগ্রি বসে তখন টু হয়। তাহলে মাই সিস্টার প্রেফার্স টি টু কফি। তাহলে এই ধরনের প্রেফার্স, সুপিরিয়র, ইনফিরিয়র, এই ধরনের যে ল্যাটিন অ্যাডজেক্টিভগুলো আছে, এই অ্যাডজেক্টিভগুলোর পরে দেন বসে না, এইগুলোর পরে টু বসে। তাহলে মাই সিস্টার প্রেফার্স টি টু কফি। ঠিক আছে, এইভাবে আমরা স্পট দ্য এরর আরো বেশ কয়েকটা ক্লাস করব। থ্যাংক ইউ।